ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত নির্বাচন কমিশন। সেই ধারাবাহিকতায় সোমবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি সভা করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার ও কর্মকর্তারা। সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ১০ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। একই দিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে সিইসির বক্তব্য রেকর্ডের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি আর জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা তফসিল ঘোষণার থেকে 15 দিনের ভিতরে তফসিল নিবন্ধন করবেন যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। শুধুমাত্র আপনার যারা নির্বাচনের কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত হবেন, যাদের ডিপ্লয়মেন্টটা পরে হবে, যেমন আপনার 5 দিন অথবা 7 দিনের জন্য যাদের ডেভেলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর, তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন তাদেরটা 15 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। নির্বাচন পরিচালনা প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধিত অধ্যাদেশ এখনও হাতে আসেনি, তবে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। ম্যানুয়াল প্রিন্টিং এখনো হয়নি, তার কারণ হচ্ছে যে আমরা এখনো 3টা বিষয় আইন লেজিসলেটিভ ডিভিশন থেকে এখনো পাইনি, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি। একটা হচ্ছে যে আপনার আরপিওর লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী, এই 3টা এখন আমরা হাতে পাইনি। এটা 3টা পেলেই আপনার ম্যানুয়ালটা প্রিন্টিংয়ে দেওয়া যাবে। ভোটার তালিকা আমরা চূড়ান্ত করে লিঙ্ক দেওয়া হয়েছে উপজেলা লেভেল পর্যন্ত, এখন সেই লিঙ্ক অনুযায়ী তারা কাজ করছেন। আর বাকিটুকু তো আরও কিছু কাজ আছে, যেমন রেজিস্ট্রেশনের পরবর্তীতে আইসিপিভি এবং আপনার ওসিভি ওয়াটারমার্ক করে ভোটার তালিকাগুলোকে ফাইনালাইজ করার এই কাজটা আরও পরে হবে। এদিকে BDNews24.com-কে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, ভাষণের মাধ্যমে তফসিল হবে, ঘোষণা 10 ডিসেম্বর হতে পারে। এর আগে বিদ্যমান পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি নিয়ে সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রতিনিধিরা। সিইসি সহ অন্য 4 নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল। জামায়াত নেতা বলেন, সময় মতো নির্বাচনের জন্য জাতি অপেক্ষমান, তবে এখনো নির্বাচনের মাঠে সমতা নিশ্চিত করতে পারেনি কমিশন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে ভোটার সমাবেশে গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে, আহত হচ্ছে। এই সব পরিস্থিতি নিয়েই আমরা মূলত নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কীভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন, সে ব্যাপারে ওনাদের কী গৃহীত ব্যবস্থা, কী পদক্ষেপ ওনারা নিচ্ছেন, সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে সেগুলো বুঝবার জন্যই মূলত আজকে আমরা 6 সদস্যের এই
প্রতিনিধি দল বৈঠক করেছি। গোলাম পরোয়ার বলেন, রমজানের আগেই নির্বাচন করার জন্য জাতির কাছে কমিটেড সরকার ও নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জটিলতা নিরসন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান তিনি। তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন, সে ব্যাপারে ওনাদের কি গৃহীত ব্যবস্থা, কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন, সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে সেগুলো বুঝবার জন্যই মূলত আজকে আমরা 6 সদস্যের এই প্রতিনিধি দল বৈঠক করেছি। অবৈধ অস্ত্রধারীরা যারা নির্বাচনকে ডিস্টার্ব করতে পারে, ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে, তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনার ইস্যু ছিল, আমরা এটা আলোচনা করেছি। 14, 18, 24-এ জাতির যে আশা পূরণ হয়নি, আগামী নির্বাচন সেই আশা পূরণের জন্যই তো আমাদের সহস্রাধিক ছেলেরা জীবন দিয়েছে। 30-40 হাজার ছেলেরা, আমাদের সন্তানেরা, তারা আহত ক্ষতবিক্ষত হয়েছে। এর মূল্য হবে না যদি এই নির্বাচনটা আমরা নিরপেক্ষ করতে না পারি। জামায়াতের সেক্রেটারি জানান, কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর সুযোগ নেই, এমনটা আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।